হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দেওড়া গ্রামে এক প্রাচীন মসজিদ নিয়ে দিন দিন মানুষের আগ্রহ বাড়ছে। মোঘল আমলের স্থাপত্যে নির্মিত এই মসজিদটি এখন ইতিহাসপ্রেমী ও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মসজিদের দেয়ালে থাকা একটি ফলকে ফার্সি ভাষায় লেখা আছে এর সংস্কার কাজ সম্পন্ন হয়েছিল মোঘল সম্রাট আকবরের শাসনামলে। তবে স্থানীয় ইতিহাসবিদদের ধারণা মসজিদটির মূল নির্মাণকাল আরও প্রাচীন। ইট সুরকিতে নির্মিত ৩ গম্বুজ বিশিষ্ট এই দুইতলা মসজিদটির দৈর্ঘ্য ৩৭ ফুট ও প্রস্থ ৩৩ ফুট। পশ্চিমাংশের মূল ভবনে ৩টি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষের সামনে পেছনে রয়েছে দরজা। নিচতলায় রয়েছে বেশ কয়েকটি ছোট ঘর, যা অতীতে মুসাফির বা সুফি সাধকদের থাকার স্থান ছিল বলে স্থানীয়দের ধারণা। স্থানীয় বিচার আচারও হতো এখানে। মসজিদ কমিটির সহসভাপতি মোহাম্মদ সোলেমান মিয়া বলেন, মসজিদের ভেতরে থাকা ফলকে ফার্সি ভাষায় লেখা আছে যে এটি আকবরের আমলে সংস্কার করা হয়, তবে এর নির্মাণকাল আরও প্রাচীন হতে পারে। এটি সরকারিভাবে সংরক্ষণ করা জরুরি। বাদশাহ মহিউদ্দিন হলো নির্মাণ আর সংস্কার হলো বাদশাহ আকবরের আমলে। ফার্সিতে সম্পূর্ণরূপে লেখা আছে। সেই লেখার কারণে আমাদের এলাকাবাসীর সাহায্য বর্তমানে মসজিদ এখনো খাড়া আছে, কিন্তু সরকারিভাবে আমরা কোনো প্রকার কোনো অনুদান আমাদের পাইল কোনো সরকার দেখেন নাই, আর আমরা সেই পর্যায়ে যাইতেও পারি না। আগে পূর্বপুরুষরা থাকতে, আমাদের বাদশাহ মহিউদ্দিন সাহেবের আমলে থাকতে, তখন ওইখানে বিচার হইতো, এখানেও বিচার হইতো, কিন্তু এখন দেখা গেল সব জায়গাগুলি নষ্ট হয়ে গেছে। কিন্তু এই নষ্টর গতিতে গেছে, এখানে বিচার আদালত হয় না, এবং কি জিনিসটা সৌন্দর্য নাই, এই চিত্র নাই। এই মসজিদের ইমাম ছিলেন শাহ বদরুদ্দিন প্রথম ইমাম, শেখ ফরিদ রাদিয়াল্লাহু তাআলার খলিফা। স্থানীয় গণমাধ্যম কর্মী ফোরকান উদ্দিন নোমান বলেন, এটি সংস্কারের জন্য প্রশাসনের কাছে আবেদন জানালেও প্রশাসন এদিকে নজর দিচ্ছে না। ৩ গম্বুজ মসজিদ, দেওঘর শাহে জামে মসজিদ, কিন্তু এটা বারবার প্রশাসনের কাছে আমরা যে আবেদন করার পরেও প্রশাসন এইদিকে নজর দিচ্ছে না। এটা আসলে পর্যটনের একটি সম্ভাব্য একটি পর্যটন যে স্পট হতে পারে, কিন্তু প্রশাসনের কাছে আমরা বারবার আবেদন করছি। অধিদপ্তরও এটা নিয়ে কাজ করতেছে। আমরা ডিসি মহোদয়ের কাছে আবেদন জানাবো এটা যেন পর্যটনের অন্তর্ভুক্ত করে এবং তালিকাভুক্ত করে। সিলেট ও কুমিল্লা অঞ্চলের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদা সুলতানার সাথে যোগাযোগ করলে তিনি জানান, ওটা আমরা প্রস্তাব দেব, কিন্তু ওখানে দেখলাম যে ওই মসজিদের সাথে আরো কিছু কনস্ট্রাকশন হয়েছে, তাই মন্ত্রণালয় এটা করবে, এটা এগ্রি করবে কিনা আমি জানি না। আমি ছবি আপনারই রিপোর্ট ছিল বোধহয় এটা, তাই না? ওটাও দেখবো আমরা। আর ওখানে গেলে আমাদের একদিন থাকতে হবে মনে হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রাচীন এই স্থাপনাটিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এনে সংরক্ষিত ঘোষণা করা হলে এটি শুধু মাধবপুর নয়, হবিগঞ্জ জেলার একটি ঐতিহাসিক নিদর্শন ও পর্যটন আকর্ষণ হয়ে উঠবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।